তোমাদের সকলকে রাজসভায় ডেকেছি। কদিন বাদেই তো কালী পুজো, তাই এবার কালী পুজোয় অন্যান্য বারের থেকেও আরো বেশি ঘটা করতে হবে। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, কি করতে হবে শুধু বলে দিন, দেখবেন একদিনের মধ্যে আমি সব ব্যবস্থা করে ফেলবো। না মন্ত্রী, তোমায় আর এবারে এত কষ্ট করতে হবে না। কদিন আগে বলছিলে না তোমার ওই শরীর গতিক ভালো নয়? হ্যাঁ বলেছিলাম বটে, কিন্তু সে তো কদিন আগে। মায়ের ইচ্ছে এখন বেশ ভালো আছি। ভালো আছো? বাহ, সে তো ভালো কথা। তাহলে আরো কটা দিন বিশ্রাম নাও তুমি। আমি স্থির করেছি এবার কালী পুজোর ভার আমি গোপালের ওপর দেব। গোপাল? না না মহারাজ, এটা একেবারে করতে যাবেন না। ও শুধু মুখেই যত বড় বড় কথা, শেষে দেখবেন আপনাকে একেবারে ডুবিয়ে ছাড়বে। আমি ডুবিয়ে দিলে আপনি না হয় ডুব সাঁতার কেটে মহারাজকে জল থেকে তুলে আনবেন। সব কথায় হ্যাঁ হ্যাঁ করে হেসো না তো। মনে রাখবে এটা রাজসভা, কোনো মাছের বাজার নয়। কিন্তু গোপালের কথায় কি করে না হেসে থাকি বলুন? গোপালের কথা শুনলে যে মরা মানুষও হেসে উঠবে। কিন্তু তোমরা কেউ মরা নাও, সকলে জ্যান্ত মানুষ। আচ্ছা মন্ত্রী, গোপালকে দায়িত্ব দিচ্ছি বলে তুমি এত আপত্তি করছো কেন? গোপালের সঙ্গে কি তোমার কোনো শত্রুতা আছে? গোপালকে দায়িত্ব দিলে আমার বাঁ হাতের রোজগার যে বন্ধ হয়ে যাবে। না না মহারাজ, শত্রুতা থাকবে কেন? আসলে এই কালী পুজো তো বহুদিনের, কত স্মৃতি, কত মান মর্যাদা জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে। গোপাল তো পেট পুজো ছাড়া অন্য কোনো পুজোর কথা জানেই না। তাই বলছিলাম আর কি, যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, পুজো তো করবেন রাজপণ্ডিত। কোনো ত্রুটি বিচ্যুতি হলে উনি না হয় আমায় শুধরে দেবেন। কি রাজপণ্ডিত, শুধরে দেবেন না? যদি একদিন আগে ফর্দ অনুযায়ী পুজোর সামগ্রী পেয়ে যাই, তাহলে না হয় শুধরে দেবো। কোনো চিন্তা করবেন না, একদিন কেন, আপনি দুদিন আগেই ফর্দ অনুযায়ী সব জিনিস পেয়ে যাবেন। তাহলে এই নাও ফর্দ, আর এই নাও টাকা। টাকায় কম পড়লে আমায় জানিও, আবার পেয়ে যাবে। ঠিক আছে মহারাজ। প্রতিমার বায়না, মণ্ডপ করার লোক সব ঠিক করা আছে, তুমি শুধু করবে ফর্দ মিলিয়ে বাজার। খুব জাঁক করে যেন পুজো হয় গোপাল। গতবারের খিচুড়িটা কেমন যেন পানসে হয়েছিল, এবারের ভোগের খিচুড়িটা যেন খুব ভালো হয়। ওতে একটু ওই ফুলকপি আর ওই কড়াইশুটির ব্যবস্থা করো গোপাল। হ্যাঁ, আপনাদের যার মনে যা যা ইচ্ছে সব বলবেন আমায়, দেখবেন মায়ের ইচ্ছে আপনাদের সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। ইচ্ছে পূরণ করাচ্ছি, এমন চাল চালবো না যে কেঁদে একেবারে কুল পাবেন। বুঝবে তখন কত চালে কত কাঁকো। এই যে গিনি, শোনো, তোমার একটা কথা বলি। কালী পুজো অবধি বাজার থেকে এই কিনে আনো ওই নিয়ে আসো বলে কানের কাছে একেবারে ঘ্যানর ঘ্যানর করবে না বলে দিলাম। এই কদিন কি এমন রাজকার্য করবে শুনিয়ে? বাজার বাজার, তবে তোমার সংসারের বাজার নয়, রাজবাড়ির কালী পুজোর বাজার। তাহলে ওই নিয়ে থাকো, তবে খেতে দাও করে তুমিও আমার কানের কাছে একেবারে ঘ্যান ঘ্যান করবে না। হ্যাঁ ঠিক আছে, করবো না। তাহলে এই কদিন খাবে কি? সে না হয় চালে ডালে চারটি বসিয়ে দিও। এই রে, মুদির দোকানে গিয়ে খিচুড়ির চাল ডালের বায়নাটাই তো দেওয়া হয়নি। খিচুড়ির চাল ডাল? হ্যাঁ, চাল ডাল। তবে আবার বলছি, এসব তোমার সংসারের জন্য নয়, পুজোর ভোগের জন্যে। বাবা, কত লোক যে ভোগ খাবে। ওই দেখো দেখো, ঝড়ের মতো এলো আর কাল বৈশাখীর মতো বেরিয়ে গেল। মরণ! ধুর! ও মুদি ভাই, মুদি ভাই। আরে গোপাল দাদা যে, বলো কি চাই? কি চাই? শোনো, এ কিন্তু আমার সংসারের জিনিস নিতে আসেনি যে অল্প স্বল্প নেব। বাবা, একেবারে রাজবাড়ির কালী পুজোর জিনিসের বায়না দিতে এসেছি। তাই নাকি? নাও, খাতা লিখে নাও। দেখো, ভালো গোবিন্দভোগ চাল 10 বস্তা, সোনামুগের ডাল 10 বস্তা, সর্ষের তেল 25 সের,
তাহলে সবকিছু লিখে নিয়েছো তো? হ্যাঁ, কোনো ভুল ভ্রান্তি? না, যেমন যেমন বলে গেছো তেমন তেমনই তো লিখে নিয়েছি। তাহলে এই নাও টাকা। সব জিনিস পৌঁছে পাকা হিসেব দিলে বাকি টাকা পেয়ে যাবে। তা কবে পাঠাচ্ছ? তেল মশলা না হয় আজই পাঠিয়ে দেবো, কিন্তু অত চাল ডাল তো এই মুহূর্তে আমার কাছে নেই। মহাজনের কাছ থেকে আনিয়ে পুজোর আগের দিন পাঠিয়ে দেবো। কথা দিচ্ছ তো? হ্যাঁ, কথা দিচ্ছি। দেখো ঠিক সময় যেন সব কিছু পৌঁছে যায়। মহারাজের কালী পুজোয় আমার প্রথম বাজার করা বলে কথা। ও সব দিয়ে কোনো চিন্তা করো না। কিরে মুদির পো, ভালোই তো লাভ হবে মনে হচ্ছে। সে তো একটু হবেই, রাজবাড়ির পুজো বলে কথা। জানিস তো, মহারাজকে বলে আমি গোপালকে তোর কাছে পাঠিয়েছি। তাই নাকি? আপনার কত দয়া। আমি তোর জন্য এত করলাম, তা তুইও আমার জন্য কিছু করবি তো? কি করতে হবে বলুন? না না, তেমন কোনো বড় কাজ নয়। তুই শুধু প্রতি চাল ডালের বস্তায় খানিকটা করে কাঁকড় মিশিয়ে দিবি, আর এতে যা বাড়তি লাভ হবে সেটা সবই তোর। কিন্তু এসব করে আপনার কি লাভ? লাভ লোকসানের কথা জেনে তুই কি করবি? হ্যাঁ, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নিতে চাইছিস? শোন, যা বললাম তাই করবি। ক্ষমা করবেন, এই অঞ্চলে সকলে আমাকে সৎ ব্যবসায়ী বলে চেনে। আপনার কথায় কাঁকড় মিশিয়ে আমি নিজের বদনাম করতে পারবো না। খুব যে বড় বড় কথা বলছিস। হ্যাঁ, ঠিক আছে, কিচ্ছু করতে হবে না তোকে। তুই তোর সততা নেই থাক। কি আশ্চর্য লোক রে বাবা, এ আবার এ রাজ্যের মন্ত্রী। ভালো কথা বললাম, কানে গেল না। কত যেন সৎ। ঠিক আছে, আমিও দেখিয়ে দেব কি করতে পারি। যেন তেন উপায়ে গোপালের গায়ে কাদা ছেটাতে না পারলে নিজের নামটাই পাল্টে ফেলবো আমি। কি হে দোকানদার, ও দোকানদার, গোলায় আছো নাকি? কি ব্যাপার মন্ত্রী মশাই, হঠাৎ আমার দোকানে? শোনো, তোমার দোকান থেকে আমি 50 সাদা কাঁকড় আর 50 কালো কাঁকড় কিনতে চাই। পাওয়া যাবে কি? কেন পাওয়া যাবে না? বালি ছেলে এরকম কত কাঁকড় বের হয় আমার গোলায়। তাহলে আমার লোক মানে বটা ঘটা একটু পরে এসে নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু মন্ত্রী মশাই ওই কাঁকড় দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, কি করব না করব সে কথা জেনে তোমার কি লাভ বাপু? বেচতে গেলে বেচো, না হলে চেপে যাও। না, বেচবো না কেন? নিশ্চয়ই বেচবো। তা দামটা কি এখনই দিয়ে যাবেন? তোমার সাহস তো কম নয়, আমার কাছে জিনিস না দিয়েই দাম চাইছো? শোনো, আগে আমার লোক এসে নিয়ে যাক, তারপর না হয় দাম পাবে। মানে একটা নিবেদন ছিল আমার, মানে বুঝতেই তো পারছেন, সামনে কালী পুজোয় খরচা আছে। তাই যদি ওই কালী পুজোর আগেই টাকাটা পেতাম আর কি। ঠিক আছে, কালী পুজোর আগেই আমার বাড়ি থেকে দাম নিয়ে যেও। উফ, যা ভারী, টেনে আনতে যেন ঘাম বেরিয়ে গেল। তা এখন ভারী তুলে বইতে কষ্ট হচ্ছে না, তাই তো? আর আমার সংসারের মুদির জিনিসপত্র আনতে বললে কত গড়িমসি, কত বাহানা বলো। এই শোনো, অনেক খেটে খুটে এলাম, এখন কানের কাছে ফ্যাচর ফ্যাচর করো না তো। এখন আমার কথা ফ্যাচর ফ্যাচর হয়ে গেল? হ্যাঁ, হবেই তো, সত্যি কথা তো তেতো লাগবেই। গোপাল দাদু, ও গোপাল দাদু, কতক্ষণ ধরে তোমাকে গরু খোঁজা খুঁজছি। এই গরু খোঁজা আবার কেমন কথা রে? আমি কি গরু? না, তোদের দাদু গরু হতে যাবে কেন? শুধু মহারাজের কথায় গরুর মতো খেটে মরে। গিন্নি, তুমি থামবে? তা বল, খুঁজছিলি কেন? কালী পুজো এসে গেল না তো আমাদের আতশবাজি করে হবে। আতশ
আতশবাজি, এই তাই তো। এই দেখ, নানান কাজের চাপে তোদের আতশবাজির কথা কেমন বেমালুম ভুলে বসে আছি। ঠিক আছে ঠিক আছে, হবে হবে হবে, কালই তোদের জন্য থলি ভর্তি করে আতশবাজি কিনে আন। ওহ, কখন ডেকে পাঠিয়েছি অথচ এখনো আসার নাম নেই। হ্যাঁ, মন্ত্রীমশাই আমরা এসে গেছি। এত দেরি করলি কেন? কি করব বলুন, আমি আর ঘটা যে জোড়া মানিক। কেউ কেউ আবার ওই টিপ্পনি কেটে আমাদের পোড়া মানিক বলে ডাকে। হ্যাঁ, ওরা মানিক? তা কে বলে এই কথা? আর এত বড় সাহস! কে আবার বলবে? বলে তো ওই টেকো গোপাল। ওর ব্যবস্থা করতেই তোদের ডেকে পাঠিয়েছি। তার জোড়া মানিক কি যেন বলছিলি? হ্যাঁ, বলছিলাম জোড়া মানিক মানে আমরা একজন ছাড়া অন্যজন নড়তে চড়তেও পারি না। তা আপনি ডাকা করেছেন এই খবর জানার পর ঘটার বাড়ি গিয়ে দেখি ও বাড়ি নেই। ওকে খুঁজতে গিয়েই তো কিছুটা দেরি হয়ে গেল। হ্যাঁ, যে কাজের জন্য তোদের ডেকে পাঠিয়েছি। শোন, চুনবালির গোলায় আমার সব বলা আছে। গোলার মালিক তোদের 50 সের সাদা কাঁকর আর 50 সের কালো কাঁকর দেবে। কাঁকর? হ্যাঁ, কাঁকর দিয়ে কি হবে মন্ত্রী মশাই? কার বাড়া ভাতে মেশাবেন? চুপ, কাজের সময় শুধু ফাজলামি। এই ঠিক বলেছেন, এই মুখে কুলুপ দিলাম। মুখ বন্ধ রেখে কান খোলা রেখে যা বলছি মন দিয়ে শোন। কিরে, বুদ্ধিটা কেমন বের করেছি? একটু পায়ের ধুলো দেবেন মন্ত্রী মশাই? কি বুদ্ধি আপনার! এই বুদ্ধির কাছে কাত হয়ে গোপালাকে মানে ওই কেঁদে ভাসিয়ে দেবে। হ্যাঁ, আমি তো তাই চাই রে। যা, কাজে লেগে পড়। কিন্তু ওই যে ওই ইয়েতে ইয়ে মিশিয়ে দিলে কিছু ইয়ে তো বাড়তি হবে। এই সেটা কি আমরা বাড়ি নিয়ে চলে যাব? খবরদার, ওগুলো বস্তায় ভরে আমার বাড়িতে রেখে দিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই যে মহারাজ, দশকর্মের সব জিনিস এসে গেছে। রানীমা, একবার ফর্দ মিলিয়ে দেখে নেবেন তো? ঠিক আছে, সময় মতো আমি সব দেখে নেব। আমরা মুদিখানা থেকে তেল আর মশলা নিয়ে এসেছি। এখানে এখানে রাখো। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। আমরা তাহলে আসি। হ্যাঁ, হ্যাঁ এসো, তবে পুজোর দিন প্রসাদ খেতে আসতে কিন্তু ভুলো না। দেখেছো রানী, গোপালের কি পরিপাটি কাজ! একদিনেই প্রায় সবকিছু করে ফেলেছে। তা গোপাল, বলুন মহারাজ। খিচুড়ির চাল ডাল আসবে কখন? মুদি বলেছে মহাজনের কাছ থেকে নিয়ে এসেই পাঠিয়ে দেবে। মনে হচ্ছে কাল সকালের মধ্যেই চলে আসবে। বাহ বাহ বাহ, বেশ। তাহলে চলো, পুজো মণ্ডপ কেমন তৈরি হচ্ছে একটু দেখে আসি। চলুন মহারাজ। বাহ বাহ বাহ, কি সুন্দর মণ্ডপ তৈরি হচ্ছে! দেখেছো গোপাল? তাই তো দেখছি। এখন তো কুঁচির ঝালর লাগানো হয়নি। ঝালর লাগানো হলে দেখবেন আরো কত সুন্দর লাগবে। আরো সুন্দর দেখতে লাগবে? ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর দেখতে হলে বকশিস পাবে তোমরা। মহারাজ, কুমোরের বাড়ি গিয়ে প্রতিমা দেখে এলাম। বলবো কি মহারাজ, এবারে প্রতিমার মুখখানা যা সুন্দর হয়েছে না, মায়ের মৃন্ময় রূপ দেখে চোখ যেন জুড়িয়ে গেল। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। বুঝলে, মনে হচ্ছে এবারের পুজো সর্বাঙ্গ সুন্দর হবে। হবে মানে হতেই হবে। যাক বাবা, আমার নাতি নাতনিদের বাজি কেনাও হয়ে গেল। মনে হচ্ছে এবছর কালী পুজো খুব জমিয়ে হবে। বেটা বেটা জোর অ্যাক্সেস বলেছিল কালী পুজোর আগেই কাঁকড়ের দাম মিটিয়ে দেবে, কিন্তু দিল না। শুধু ওর বাড়ি যাওয়াটাই বৃথা হলো। দূর 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 দূর, আর ভালো লাগে না।
কি হয়েছে রে বাবা? কে দাম দিল না? কারই বা কাঁকড়ের দরকার হয়ে পড়লো? একবার জিজ্ঞেস করে দেখবো। থাক, ওর ব্যাপারে নাক গলিয়ে দরকার নেই। বেশ ভালো করে সাজিয়ে সাজিয়ে তোল। ওই দেখ দেখ ভালো করে তোল, কোনো বস্তা যেন গরুর গাড়ি থেকে পড়ে না যায়। আরে তোল, ঠিক করে তোল, রাজবাড়ির চাল ডাল বলে কথা। হয়ে গেছে গো বাবু, হয়ে গেছে। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ো। কি করতে হবে মনে আছে তো? মনে নেই আবার? ভালো ডালের বস্তায় কাঁকড় মিশিয়ে দিতে হবে। ওই তো আসছে। এই এই গাড়োয়ান, গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন? এই মন্ত্রী মশাই তোমাকে ডেকেছেন। হ্যাঁ, কেন বাবু? তা জানি না, শুধু বলেছেন বিশেষ দরকার। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে দেখা করে এসো। তিনি কোথায়? ওই যে বড় দিঘির পাশে অপেক্ষা করছেন। যাও যাও। কিন্তু এই চাল ডালের বস্তা রেখে আমি যাব কি করে? যদি চুরি হয়ে যায়? এ না হয় আমরা পাহারা দিচ্ছি। যাও যাও, আর দেরি করো না। নে নে নে, সব বস্তায় কিছু কিছু করে কাঁকড় মেশা। চালে মেশাবি সাদা কাঁকড়, আর ডালে কালো কাঁকড়। চটপট চটপট কর, চটপট। মহারাজ, আজ বাদে কালই তো কালী পুজো, সব জোগাড় যন্ত্র হয়ে গেছে তো? সব হয়ে গেছে। এ তো আর মন্ত্রীর কাজ নয় যে ধুকিয়ে ধুকিয়ে চলবে। এ হচ্ছে গোপাল, সব কাজ করে ফেলেছে। সকালবেলা খিচুড়ির চাল ডালও এসে গেছে। একটু সবুর করুন মহারাজ, দেখবেন একটু পরেই কেমন বোমা ফাটবে। মহারাজ, কি ব্যাপার রান্নার ঠাকুর? তুমি তো চাল ডাল তেল মশলা সব পেয়ে গেছো, তো সব ঠিকঠাক দেখে নিয়েছো তো? আগে আগে মেলাতে গিয়েই তো গোলমাল ধরা পড়লো। হ্যাঁ, গোলমাল? কিসের গোলমাল? কি বলবো মহারাজ, সব চাল ডালের বস্তায় কাঁকড়। চাল ডালে কাঁকড়? হ্যাঁ মহারাজ, এখন এই চাল ডালে খিচুড়ি রাখলে লোকেটা খাবে কি করে? দেখলেন তো মহারাজ, গোপালকে দায়িত্ব দেবার ফল। দেখুন গিয়ে কোথা থেকে হয়তো সস্তায় চাল ডাল কিনে এনেছে, নয়তো নিজেই চাল ডালে কাঁকড় মিশিয়ে দিয়েছে ওজন বাড়িয়ে দেবার জন্যে। আসলে ওর লোভের তো শেষ নেই। না না, এটা এটা খুব অন্যায় করেছে গোপাল। এখন আর সে কথা বলে কি লাভ? গোপালের ওপর অগাধ বিশ্বাসে মহারাজ তো একেবারে অন্ধ। আজ আসতে দাও গোপাল। গোপাল, তুমি এত লোভী যে মা কালীর ভোগের চাল ডালে কাঁকড় মিশিয়ে উপরি রোজগার করেছো? ছি 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 ছি। এই তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখলে? তুমি তাহলে চোর। আসলে গোপাল তো বরাবরই এইরকম মহারাজ, শুধু এতদিন ধরা পড়েনি তাই। ঠিক আছে মহারাজ, আমাকে দুজন রক্ষী আর আধ ঘন্টা সময় দিন, আমি প্রমাণ করে দেব আমি চোর না সাধু। ঠিক আছে, সুযোগ দিলাম, নিজেকে নির্দোষ প্রমাণ করে দেখাও। যতই প্রমাণ করার চেষ্টা করো না কেন, আমার টিকিটা অবধি ছুঁতে পারবে না। এবার একেবারে আটঘাট বেঁধে নেবেছি, বুঝেছ? নাও, একে চ্যাংদোলা করে নিয়ে চলো। কি কি আমাকে এভাবে চ্যাংদোলা করার মানে কি? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। গোপাল, আমি কিন্তু মহারাজের কাছে নালিশ করবো বলে দিচ্ছি। ওরে বাবা রে, ছেড়ে দাও। আমরা তো মহারাজের কাছেই তোমায় নিয়ে যাচ্ছি। সর্বনাশ, গোপাল আবার একে কোথায় পেল? কি, এ আবার কে? চুনবালির গোলার মালিক মহারাজ,
মহারাজ আমার মনে হয় চাল ডালে কাঁকড় মেশাবার মতো সর্বনেশে কাজের সঙ্গে এ বেটা জড়িত। আমি কোনো সর্বনাশের সঙ্গে জড়িত নই মহারাজ, কারণ আমি নিজেই যে জর্জরিত। মন্ত্রীমশাই, ওই মন্ত্রীমশাই আমার কাছ থেকে 50-এর সাদা কাকড় আর 50-এর কালো কাকড় কিনে দাম দেননি মহারাজ। যা, সর্বনাশের মাথায় পা হয়ে গেল। মন্ত্রী, তুমি এর কাছ থেকে কাঁকড় কিনেছো নাকি? আগে ওই যে বাড়ির সামনে বৃষ্টি হয়ে কাদা মতন হয়েছে তো, তাই কাঁকড় ছড়িয়েছি। সে কি মন্ত্রী মশাই, আজ মাসখানেক তো বৃষ্টির নামগন্ধ নেই, শুধু আপনার বাড়ির সামনেই বৃষ্টি হলো। মন্ত্রী, সত্যি কথা বলো, কাঁকড় দিয়ে কি করেছো? না বললে কিন্তু পেটের কথা কি করে বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। লক্ষ্মী, আমার পেটটা নিয়ে এসো তো, অনেকদিন ওর ব্যবহার করা হয়নি। না না, বলছি 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 গোপালকে দোষী সাজাতে বটা ঘটাকে দিয়ে আমি ওই কাঁকড় ভালো চালের সাথে মিশিয়ে দিয়েছি। এর শাস্তি কি জানো? শাস্তির বিধানটা না হয় আমিই দিই। বলো। কাল কালী পুজো, মন্ত্রীমশাই আজ সারা দিন আর সারা রাত ধরে চাল ডাল থেকে কাঁকড় বাছুক। হ্যাঁ, এটাই ওর যোগ্য শাস্তি। নাও নাও, হাত চালাও। যতগুলো কাঁকড় বের হবে গুনে গুনে ঠিক ততগুলো বের করবে তোমার পিঠে। না না মহারাজ, এই তো। হ্যাঁ, বেঁচে যান। মনে রাখবেন, বেত্রাঘাত থেকে নিস্তার পেতে নিখুঁত ভাবে চাল ডাল বাছার কোনো বিকল্প নেই। ঠিক বললাম তো?